গুড মর্নিং বন্ধুরা। দারিংবাড়িতে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজ আমরা যাচ্ছি উড়িষ্যার মিনি তিব্বতে। শুধু তিব্বতই নয়, থাকবে আরও অনেকগুলো সুন্দর স্পট। গতকালের মতো আজও লক্ষ্য করলাম, বুঝতেই পারছো, জুলাই আগস্ট মাসে দারিংবাড়ির তাপমাত্রা। আজও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। যাই হোক, সকাল হয়ে গেছে। চায় না চুমুক দিলে ঠাকুর পাপ দেবে। স্নো ক্রিকের প্রদান করা উপকরণ সব হাতের সামনেই, তাই দিয়ে বানিয়ে ফেললাম 2 কাপ চা। সারাদিন যাই হোক, সকালটা শুরু হোক 1 কাপ গরম চায় চুমুক দিয়ে। গতকাল আমরা কফি বাগানে গিয়েছিলাম। আমার এই যে মেয়ে নানা কফি ফলগুলোকে কুড়িয়ে এনেছে কফি বাগান থেকে। এই দারিংবাড়িতে আজ আমাদের শেষ দিন। হোটেল ছাড়তে হবে, সব লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি। হোটেলেই আমরা ব্রেকফাস্ট করব আজ। আচ্ছা, এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই। বেশ বড় ডাইনিং প্লেস। প্লেসটা কি সুন্দর সাজানো গোছানো, দেখো। আজকে যাওয়ার দিনে এই যে পুরি, সবজি আর এই যে ডিম সেদ্ধ। এ কি হচ্ছে আদিন? তরকারিটা কিন্তু সত্যি প্লেন একদম, পুরো ভালো, টেস্টও ভালো। এই যে পূর্ণেন্দুদের খাওয়া হলেই আমরা বেরিয়ে পড়বো। সঞ্জীব দা, এটা স্নোকিকের সঞ্জীব দা। এনার সঙ্গে ফোনে প্রথম কথা হয়েছিল, কথা হয়ে তারপরে সব কিছু এখানে আসা। ইনডোরে যে মেলা হয়েছিল ডেকেছিল, কিন্তু আমাদের সময় যাওয়া হয়নি। তো যাই হোক, এসে অত্যাধিক মানে খুবই ভালো লেগেছে সঞ্জীবদার ব্যবহার, প্লাস এখানে স্টাফেদের ব্যবহার খুবই ভালো। জায়গাও খুব ভালো। তোমরা যারা ওনার চ্যানেল থেকে বলে দিচ্ছি, দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল, এই একমাত্র, এটা কিন্তু আপনাদের বাড়ি, এটা কোনো হোটেল নয়। বাড়ি হিসাবে যদি আসেন আতিথেয়তার জন্য এই হোটেলে আসতে পারেন। একদম একদম ঠিক আছে সন্দীপ দা, থ্যাংক ইউ। নেক্সট বার কোনোদিন যদি আসি দাদা, অবশ্যই এই আপনাদের ওয়েলকাম করাটা আমার খুব ভালো লেগেছে। শুধু আমার না, আমাদের সবার। আপনারা একটা আদিবাসী জায়গায় আসছেন, সেখানে আপনাদের কতটা ভালো পরিষেবা দেয়, কারণ আপনারা তো হোটেল স্নোক্রিক দেখে নিয়ে আসেননি, আপনি হোটেলের সঞ্জীব দাকে দেখে এসেছেন আপনারা। সুতরাং সেটা তো আমাদের মাথায় রাখতেই হয়। একটা কথা বলবো, যারা আসবেন তারা কিন্তু আজ থেকে মাথায় রাখতে হবে, একটা আদিবাসী এরিয়া, সেখানকার লোকাল যে ট্রাইব আছে তাদের যে সংস্কৃতি, সেটাকে আপনারা সম্মান করুন। যারা আসবে এটা কিন্তু প্রচণ্ড মিশুক, আমি এটা বুঝেছি, ঠিক আছে। একটু সাই হোক যারা আছে, তো নিজেদের মতো করে মানিয়ে গুছিয়ে নেবেন। এদের ব্যবহার প্রচণ্ড ভালো, আপনারা আছে অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আপনারা আছেন বলেই হোটেল স্নোক্রিক বাঙালি হোটেল হয়ে উঠেছে। আপনারা পাশে আছেন বলেই এই আদিবাসী ফ্যামিলির মানুষজনরা আর্থিকভাবে তারা উন্নয়ন হচ্ছে। এভাবেই পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবেই আদিবাসীদের পাশে থাকতে পারি। 2 রাত 3 দিনের ট্যুর। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, রাতে ট্রেন। তো চলো স্পট অনেক ঘুরতে যাবো। হয়েছে 9:59। না স্নোপিক থেকে বেরোলাম। चलो भैया, अभी कहाँ जा रहे हैं हम? अभी हम जाएंगे पहले पंगाली वैली। पहले पंगाली वैली। बंगाली वैली। कितना भी बारिश होने दो गिरेगा नहीं। अच्छा, ये मिट्टी है ना, हाँ। गिरेगा नहीं। ये पंगाली वैली। अच्छा, ये बंगाली वैली है। দারিংবাড়ির বাঙালি ভ্যালি। চারিদিকে সবুজ বনানী, যতদূর চোখ যাচ্ছে শুধুই পাহাড় আর পাহাড়। ওই যে দূরে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর মাঝে একটা সুন্দর সাজানো গ্রাম। অসাধারণ লাগছে এখান দিয়ে। পাহাড়ের পুরো দূরে পুরো পাহাড়, ঠান্ডা হাওয়া এখানে, সুন্দর ঠান্ডা হাওয়া। আস্তে আস্তে আমরা ওই দিক দিয়েই এসেছি।
ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে কোনো ঘুরে এই রাস্তা হয়ে এই যে এই রাস্তা দিয়ে এখানে আসি। এটা পুরো পাহাড় কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। বাঙালি ভ্যালির এই শান্ত রূপ ও ঠান্ডা বাতাস গায়ে মেখে আমাদের পরবর্তী গন্তব্য মৃদুবান্দা জলপ্রপাত। গন্তব্য কেমন হবে আমরা জানি না, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য প্রকৃতির এই রূপ, চারিদিকে সবুজ বনানী, দূরে ওই কালচে সবুজ পাহাড়, যত দূরই হোক না কেন আমরা যেতে চাই। এটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল যাওয়ার রাস্তা। এন্ট্রি ফি 80 টাকা দিয়ে আমরা প্রবেশ করলাম। মৃদুবান্দা ওয়াটারফল দারিংবাড়ি থেকে ওই 15 থেকে 20 কিলোমিটার দূরে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু বিশাল জলের আওয়াজ। সুন্দর এই জলের আওয়াজটা, দারুণ লাগে দূর থেকে। সবাই নামছে সিঁড়ি ভেঙে। এইটা কোনো অসুবিধা নেই, এই সিঁড়িটা নর্মালি সবাই নামতে পারবে, খুব বেশি স্টেপ নেই। উদার আমি দেখছি ওয়াটারফলটা কোথায়। নদী, পাহাড়ি নদী, উপরে বৃষ্টি হয়েছে সম্ভবত। জল পুরো ঘোলা জল, একদম দেখতেই পাচ্ছ ঘোলা জল। এখান থেকে আসছে এই যে যাচ্ছে, আর এই জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছে, এখানটা দিয়ে নিচে পড়ে যাচ্ছে। চলো এবার ওয়াটারফল নিচে দিয়ে দেখা যাক। ওড়িশার কান্ধামান জেলার অবস্থিত মৃদুবান্দা জলপ্রপাত দারিংবাড়ি ভ্রমণের একটি আকর্ষণীয় স্থান। ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই জলপ্রপাতে পৌঁছাতে তোমাদের প্রায় 187টি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। বাচ্চা থেকে বয়স্করা সবাই এখানে নামতে পারবে। সময় থাকলে স্নানটাও এখানে সেরে নিতে পারো। যারা আসবে, খুব বেশি সিঁড়ি নয়, অল্পই সিঁড়ি, আসতেই পারো অনায়াসে। বয়স্ক লোকরাও নামতে পারবে। জলটা পুরো ঘোলা, কারণ উপরে বৃষ্টি হয়েছে সম্ভবত, জলটা নামছে পুরো ঘোলা জল। ঝাল দিয়ে আমরা উঠলাম। যারা আসবে তারা যে জুতোই পরে আসো, একটু গ্রিপ যেন ভালো হয় সেই রকম দেখে জুতো পরে আসবে। যে কোনো ওয়াটারফলই সবই তো নিচের দিকে, তো এইরকম রাস্তাও কিছু কিছু জায়গায় আছে। টাইম হয়েছে 11:16। মৃদুবান্দা ওয়াটারফল দেখে যাবো দিরাং মনিস্ট্রি। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ওড়িশার মিনি তিব্বত। উড়িষ্যার গজপতি জেলার চন্দ্রগিরিতে অবস্থিত পদ্মসম্ভব মহাবিহার বা জিরাং মনেস্ট্রি হল পূর্ব ভারতের বৃহত্তম তিব্বতী বৌদ্ধ মঠ। প্রায় 10 একর জমির ওপর নির্মিত এই মঠটি শুধুই পূজাস্থল নয়, এটি বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত এই গেট বন্ধ হয়ে যায়, তারপরে আবার 2টোর সময় খুলবে, 5টা পর্যন্ত।
1959 সালে চীন তিব্বত দখলের সময় দলাই লামা সহ হাজার হাজার তিব্বতী বৌদ্ধরা ভারতে এসেছিল। 1960-এর দশকে চন্দ্রগিরি ও চিরাং অঞ্চলে এদের পুনর্বাসন দেয়া হয়। 2003 সালে এই মঠের কাজ শুরু হয় এবং 2010 সালে চতুর্দশ দলাই লামা এই মঠের উদ্বোধন করেছিলেন। মঠের বাইরেই রয়েছে এই দোকান, যেখানে তোমরা বাড়ি সাজানোর অনেক জিনিস পেয়ে যাবে, তবে দাম একটু বেশি। সাধারণ ল্যান্ডস্কেপ এখানটা, দারুণ দারুণ। জিরাং মঠে আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। সবুজ মাঠ, দূরে পাহাড়ের ওই সারি, আর আমাদের গাড়ি কালো পিচ রাস্তা ধরে ছুটে চলেছে পরের গন্তব্য খাসাদা ওয়াটারফলের দিকে। জিরাং ভ্যালি যে এতটা সুন্দর হতে পারে তা সচক্ষে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। বর্ষায় প্রকৃতি তার নিজের স্বমহিমায়। এই যে আমরা প্রায় চলেই এসেছি। সময় আছে 2:33 আর আমরা এখন খাসাদা ওয়াটারফলসে এসেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, ছাতা নিতে হয়েছে, প্রচণ্ড রোদ। তো বাদ বাকি লোকেশন খুব সুন্দর, দেখো পাহাড়ের মাঝে এরকম একটা জায়গা। জলের লেভেল অনেক কম আছে, কারণ আমি অন্যান্য ভিডিওতে দেখেছি এই জায়গাগুলো পুরো জল থাকে, এই জায়গাগুলো পুরো জল থাকে, অনেক কম আছে, ওয়াটার লেভেল অনেক কম আছে। উড়িয়া ভাষায় খাসাদা শব্দের অর্থ হলো পিচ্ছিল, আর এখানকার পাথুরে তলদেশ খুব পিচ্ছিল হওয়ার কারণে এই নাম হয়েছে। খাসাদা ওয়াটারফল, জলের ফ্লো অনেক কম আছে, অনেক, এইগুলো পুরোটাই ভরে যায় জলে, দেখতেও ভালো লাগে। এগুলো জলের ফ্লো অনেক কম আছে। ওয়াটারফলটা খুব উঁচু না হলেও এখানকার চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, পিকনিক করার উপযুক্ত স্থান। রোদকে উপেক্ষা করে যদি তোমরা আসো ভালো লাগবে, জলটা আর একটু থাকলে ভালো হতো, ভালো লাগতো। তো চলো, আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, ড্রাইভার দাদা তো খুব তাড়াহুড়ো করছে, 2:41 বেজে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে লাঞ্চ করবো, কারোর বাচ্চাগুলোরও লাঞ্চ করা হয়নি, সেই জন্য তাড়াহুড়ো করছি। অনেকটা দেরি হয়ে গেল, জিরাং মনিস্ট্রিতেই দেরি হয়ে গেছে অনেকটা আমাদের। সময়ের একটু অভাব ছিল, না হলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা ছিল আমার। হ্যাঁ, বানা রা হ্যায়। 2 দিন থেকে হোটেল স্নো ক্রিকের খাবার খেয়ে আজ দুপুরে এই খাবার জাস্ট পেট ভরিয়ে নিলাম। টাইম 3:57 আর লাঞ্চ করে আমরা এখন দেখতে যাচ্ছি চন্দন গাছ। যদি থাকে ভালো, বলছে তো শঙ্করদা বলছে তো ছিল, কিন্তু হোটেলে যে মালিক সে বলছে যে না, কেটে দিয়েছে। এই সাইডেই ছিল পুরো গাছ, চন্দনের গাছ, কেটে দিয়েছে এখন। আমরা খুঁজতে এলাম কিন্তু নেই, চলো ব্যাক করছি আবার। সব কাম চল রা হ্যায়, রাষ্ট্রপতি হ্যাঁ। দেশে রাষ্ট্রপতি ম্যাডাম আসবেন 4 তারিখ, তার জন্য কাজ চলছে এইভাবে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বাবা একটা পয়সা দাও না, বাবা একটা পয়সা দাও না।
জলটা এখান থেকে বেরোচ্ছে, এই যে আমি গিয়ে দেখি জলটা গরম আছে কিনা। চলো তোমাদেরকে দেখাচ্ছি জলটা গরম আছে কিনা। এই যে গরম আছে, গরম, ভালো গরম আছে। তপ্ত পানির মানে কি? তপ্ত মানেই গরম, আর পানি মানে জল, গরম জল। अभी डियर देखो, डियर डियर सामने देखो कितना बहुत प्यारे डियर, হরিণ, এই দেখ হরিণ দেখে নে। बहुत सारे हरिन देखो। ওই যে ওই যে ওই যে ওইখানে হরিণ আছে। ওই যে। और सामने ये घाट सेक्शन है। अभी नीचे उतर रहे। अच्छा, परसों चढ़ गए थे, आज उतर रहे। তপ্ত পানি দেখে আমরা এখন যাচ্ছি গোপালপুর সি বিচ। এই দারিংবাড়ি ট্রিপে তোমরা পাহাড়, জঙ্গল, ঝর্ণা ছাড়াও পেয়ে যাবে সমুদ্রকেও। এই আমরা চলে যাচ্ছি বলে দারিংবাড়ি কাঁপছে, জানো তো। আমি দেন না। বাড়ি গেলে ভালো হতো। এখন মনে হচ্ছে প্ল্যানিং এ ভুল। আচ্ছা বলে রাখি, আমাদের ট্রেন টিকিট আগে থেকেই হয়েছিল, না হলে গোপালপুর সমুদ্র সৈকতে একদিন কাটিয়ে যেতে পারতাম আমরা। তোমরা কিন্তু এই প্যাকেজ নিলে প্রথম দিন বা শেষ দিন অবশ্যই গোপালপুরে একটা স্টে রেখো। আমাদের 2 রাত্রি 3 দিনের যে দারিংবাড়ি ট্যুর ছিল, সেটার আজকে লাস্ট দিন। আর লাস্ট দিনে আমরা পৌঁছে গেছি গোপালপুর বিচে। 8:36 এখন ঘড়ি বলছে। আমাদের এটাই শেষ গন্তব্য। এরপরে আমাদের রাতে ট্রেন আছে, ট্রেন ধরবো, বাড়ি চলে যাবো। জগন্নাথ মন্দির বানাই মন্দির বানাচ্ছে জগন্নাথের। হ্যালো গাইস, আমি এখন জগন্নাথের মন্দির বানাচ্ছি। মন্দির বানিয়ে আমি এখন খেলছি। এই দেখো আমি ওখানে বানাচ্ছি এখন। তোমরা শুধু দেখতে থাকো। কেমন লাগলো এই ভিডিওটা দেখার জন্য? এটা কি চশমা? ওয়াও, বাহ, গুড। জিরো 7221 কোনো গাইড হবে না। টাইম হয়েছে 2:29, 2 ঘন্টার উপরে লেট। দেখো টাইম 2:44, 07221। এই যে এখন ঢুকছি বাবু। এটা নমস্কারটা কর। দারিংবাড়ি পুরো সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের চেনা জানা কেউ দারিংবাড়ি প্ল্যান করলে তাকে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।